হ্যালো সবাইকে। একটা বিষয়ের আন্ডারস্ট্যান্ডিং আপনার মানুষের প্রতি থিংকিং বা বোঝাটাকেই আসলে পরিবর্তন করে দেবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই বিষয়টাকে বলে আপেক্ষিকতা বা আপেক্ষিক। আমরা অনেক সময় শুনি না যে বিষয়টা আপেক্ষিক। তো আমি এটা ৩টা উদাহরণ দিয়ে এত ইজি করে বুঝিয়ে দেব যে যদি আপনি আসলে বিষয়টা ধারণ করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে নিশ্চিত আপনার মানুষের প্রতি ধারণা পরিবর্তন হয়ে যাবে। ৩টা বিষয় মোটামুটি কাছাকাছি, আমি যা সহজ করার জন্য বোঝাচ্ছি। যেমন পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা এবং হলো বিশ্বাস বা অবিশ্বাস, ঠিক আছে? এবং এই ৩টা জিনিসই সরাসরি আপেক্ষিক বা আপেক্ষিকতার বা রিলেটিভিটির সাথে সম্পৃক্ত। যেমন আপনি যখন বলা হয় যে আপনি পছন্দ অপছন্দের কথাই বলি, যে এক্স ম্যান বা যে কোনো একজনকে ধরেন যে তার নাম ক, যে তার আসলে লাল রংটা ভালো লাগে, ঠিক আছে? আবার যে খ, তার আসলে নীল রংটা ভালো লাগে। সে বলল আমার কাছে লাল রংটা ভালো লাগে, লাল রং ছাড়া বাকি সব রং আমার কাছে খারাপ। আবার সে বলল আমার কাছে নীল রংটা ভালো লাগে, নীল রং ছাড়া বাকি সব রং খারাপ। দেখুন, এই ভালো লাগা, এই রঙের বিষয়টা সম্পূর্ণই আপেক্ষিকতা, অর্থাৎ ব্যক্তি নির্বিশেষে তার উপরে, এটা ব্যক্তির উপরে নির্ভর করছে যে সে তার আসলে কি ভালো লাগছে। তাই বলে তো লাল রং বা নীল রং কোনোটাই ভিন্ন হিসাবে খারাপ কিংবা ভালো নয়। এটা আসলে ওই ব্যক্তির উপরে নির্ভর করছে সে আসলে কোনটা পছন্দ করছে। ঠিক একইভাবে আরও একটা উদাহরণ দিচ্ছি, মানে আরও ভালোভাবে বোঝার জন্য। যেমন ভালো লাগা বা খারাপ লাগা, আপনার কাছে কফি চিনি দিয়ে খেতে ভালো লাগে, আরেকজনের কাছে কফি চিনি ছাড়া খেতে ভালো লাগে। ঠিক আছে, আপনার কাছে মনে হচ্ছে যে চিনি দিয়ে কফি খেলে এই কফি হলো সবচেয়ে বেস্ট কফি, এর থেকে আর কফি নেই। আবার আরেকজনের কাছে মনে হচ্ছে যে চিনি যদি দিয়ে কফি খাওয়া হয় তাহলে এটা কোনো কফিই না, এছাড়া বাকি সব কিছু এটাই শুধুমাত্র কফি, এছাড়া অন্য কোনো কফি না। এই যে দুটো দেখেন কন্ট্রাডিক্টরি, কিন্তু এটা আসলে সম্পূর্ণ ওই ব্যক্তির উপরে নির্ভর করছে। এটা মূলত কোনো কিছু ফিক্স না, অর্থাৎ ওই ব্যক্তি যেভাবে বিশ্বাস করছে, ব্যক্তি যেভাবে ভালো লাগছে, সেই পছন্দ অপছন্দ ভালো লাগে পুরো বিষয়টাই হলো আপেক্ষিক, অর্থাৎ ব্যক্তির উপরে নির্ভর করছে। এখানে ভালো বা খারাপ, অর্থাৎ চিনি দিয়ে কফি খাওয়া আর চিনি ছাড়া কফি খাওয়া, দুটোর একটাও ভালো কিংবা খারাপ আমরা বলতে পারি না। ঠিক একইভাবে বিশ্বাস জিনিসটা এমনভাবে বলা যায়, আপনি বিশ্বাস করেন যে এই বটগাছের নিচে আসলে আপনার মনের আশা পূরণ হয়, ঠিক আছে? আবার আরেকজন বিশ্বাস করে যে নদীর পাড়ে গিয়ে যদি আমি কথা বলি তাহলে আমার মনের আশা পূরণ হয়। দেখুন, এটাও কিন্তু ওই ব্যক্তির উপরে নির্ভর করছে, কিন্তু তাই বলে নদীর পাড়টাই সেরা বা বটগাছটাই সেরা এরকম কোনো কথা নেই। অর্থাৎ দুটো জিনিসই ওই ব্যক্তির বিশ্বাসের উপরে নির্ভর করছে, এটা দিয়ে কখনো আপনি কোনো কিছু ফিক্স করতে পারবেন না। এই যে উদাহরণগুলো দিলাম, তাহলে এগুলোতে আপেক্ষিকতা হয় বা আপেক্ষিক হয়, তাহলে কোন বিষয়গুলো আসলে আপেক্ষিক নয়, এই জিনিসটা যদি এই উদাহরণটা বুঝতে পারলেই আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো কিছু বিষয় আছে যেগুলো আসলে কখনোই আপেক্ষিক নয়, অর্থাৎ ব্যক্তি বা বস্তু বা স্থানের উপরে নির্ভর করে না, যেটা সবসময় ফিক্স। যেমন ধরেন 2+2=4। এখন যদি একজন হোয়াইট স্কিনের ইউরোপিয়ান এসে বলে যে 2+2=4.1, আবার যদি একজন ব্ল্যাক স্কিনের পিপল এসে বলে যে 2+2=3.9, তাহলে কিন্তু হবে না, দুটোই কিন্তু সমান, অর্থাৎ এটা ফিক্স। আবার প্রথম যে উদাহরণ দিলাম হোয়াইট কালার অর্থাৎ রেড কালার, এই রেড কালারটা কিন্তু সবার কাছে রেড কালার, এটা কিন্তু 100 জন মানুষ ভিন্নভাবে দেখলেও কিন্তু এটা রেড কালারটা চেঞ্জ হচ্ছে না, রেড কালারই। 2+2=4, অর্থাৎ এটা 4 হবেই। আবার যদি কারো বলে ব্লু কালার, অর্থাৎ আবার যদি বলে এটা কফি কিনা, এটা চা কিনা, হ্যাঁ ডেফিনেটলি সেটা কফি এবং চা। শুধুমাত্র বুঝতে হবে আপেক্ষিক জিনিস কোনটা, অর্থাৎ ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে, আমি বিশ্বাস করছি বা আমার কাছে পছন্দ হচ্ছে, তাই বলে অন্যের কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু তাই বলে সেটা খারাপ কিংবা ভালো নয়, এটা সম্পূর্ণ ব্যক্তির উপর নির্ভর করে। তাই তেমনি প্রত্যেক ব্যক্তির পছন্দ এবং অপছন্দ এবং এই ধরনের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে অবশ্যই মানুষকে সম্মান করতে হবে। আর যে ফিক্সড যে জিনিসটা, যেটা প্রুভেন, I mean 2+2=4, সেটা আপনাকে মানতেই হবে। আর কেউ যদি বলে সেটা না মানি, তাহলে তাকে সেটা প্রমাণ করতে হবে যে আসলে এটা আমি মানছি না। তো এই বিষয়টা যখন আপনি ধারণ করবেন তখন দেখবেন যে আপনার মানুষের প্রতি রেসপেক্টটা বেড়ে যাচ্ছে। কেউ চিনি দিয়ে কফি খাওয়াতেই তাকে নিয়ে আপনি হাসাহাসি করতে পারবেন না বা তাকে আপনার খারাপ লাগার কোনো অপশন আসবে না, কারণ চিনি দিয়ে কফি করে এটা তার পছন্দ, আপনি তাকে ভালো বা খারাপ দিক বলতে পারেন। আশা করি এই যে আপেক্ষিক বিষয়গুলোর উদাহরণ আমি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।